Falnokni bagai 20 lakh rangni contract khlaimani nokphang Uden Debrama bai. Falnok yakarmani bisiktamni yagulo fana 20 lakh rang rumani kiflimania angai. Paithago West Agartala thano thangai kokshil samurkha Uden Debrama mungai Falnok ren naharnai Mina Loskor. Kokshil samurman yagulo patimunotei chaitogunai to mongo angkharna hinai police kokrekha hinai saka Falnok ren naharnai khoroksa borok. আমরা একটা দোকান ভাড়া নিয়েছিলাম আপনার এই জগন্নাথবাড়ি রোডে শকুন্তলা রোড এক্সটেনশনে দোকানটার নাম বংভিল ছিল তো এখন এটা টাইম জোন একটা গরিব দোকান তো মালিক ওনার নাম হলো উদয়ন দেববর্মা তো আমরা 2022-এর জুলাই মাসে আমরা দোকানটা নিয়েছিলাম তো দোকানটা নেওয়ার পরে আমরা 4-5 মাস আমরা দোকানদারি করি এখানে ডিসেম্বরে আমাদেরকে নোটিশ দেওয়া হয় যে দোকানটা খালি করার লিগে তো দোকানটা খালি করার লিগে নোটিশ আইসে তো আমরা সেরকমভাবে আমরা অ্যাকর্ডিংলি আমরা দোকান খালিও করলাম কিন্তু আমরা যে 15 লক্ষ 20 লক্ষ টাকার একটা ডিপোজিট এখানে আমরা এখনো জমা আছে এই টাকাটা এখনও আইসা তারা দিব দিচ্ছি করতে করতে আজকে 3 বছর 3.5 বছর প্রায় পার হয়ে গেছে তো এটার একটা কিছু না কিছু একটা ব্যবস্থা করার দিলে আমরা এখন অফিসিয়ালি আমরা এখন অথরিটিসের কাছে আমরা আইলাম এখন তারা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে দেখি কী হয় এটাই চেষ্টা কত টাকা আপনি 20 লক্ষ টাকা আপনার ডিপোজিট টোটাল ডিপোজিট 20 লক্ষ টাকা ছিল এটার মধ্যে আবার ব্রেক আছে 15 লক্ষ টাকা ডিপোজিট আর বাকি যে রিভিনিউ আছে এটা ছিল রেন্ট এইভাবে ব্রেক করেছিল তারা এটা পুরোটা অ্যামাউন্ট করছে পুলিশ কি আশ্বাস দিচ্ছে পুলিশ কইতেছে যে এখন তারা ডাকানো হইব তারা জিজ্ঞেস করা হইব আর সবচেয়ে বড় কথা যেটা সবচেয়ে মানে অ্যালার্মিং লাগলো ব্যাপারটা যে তারা আগের পার্টিরে টাকা পয়সা ক্লিয়ার না করেছিল তারা আবার নতুন করে সে আরেকটা দোকান কীভাবে দিতে পারে এটা তো আইনের কোনোখানে এটা লেখা নেই আপনি আগের পার্টিকে ক্লিয়ার করবেন তারপরেই তো আপনি বা এনওসি নিয়ে আসে বা ক্লিয়ারেন্স নিয়ে আসে এরপর আপনি আগাতে পারবেন এটাই তো প্রসিজার যেটা আমরা বুঝি তো এখন যখন তারা ফলো করছে না ব্যাপারটাতে আমরা এখন আইনের সাহায্য নিতে হইব আর যার নামে দোকান সে একদম বৃদ্ধ মহিলা 60 বছর বয়স তাই না পেনশনের টাকা ভাঙে সেটা তাই না একটা ইনভেস্টমেন্ট করছিল এটা ইনভেস্টমেন্টের যদি এই পরিণাম হয় তাহলে কেমনে কী করবো এই শহর কেমনে গ্রো করবো ডেভেলপমেন্ট করতে করবো বাইরের থেকে শেফ আনছে 4-5টা শেফের বেতন দেওয়া হয় 90,000 থেকে 1 লাখ টাকা বেতন বেহরিন থেকে একটা শেফ আইলো একটা আইলো নেপাল থেকে একজন আইলো আপনার আফগানিস্তান থেকে একজন আইলো আপনার কলকাতা থেকে তো এই 20টি বানাবার দিকে যেহেতু শহরে এটি অ্যাভেলেবেল নাই একটা ভালো একটা জায়গা সুন্দর একটা জমজমাট খুলে উঠছিল আগেই দোকানটা ছিল কেএফসি ঠিক নিচে কাস্টমারের রেসপন্সও ভালো আসলো সব কিছু ভালো ছিল এখন নজর পড়ে গেছে কোনো একটা কারণে দোকানটা ওই হিংসার কারণে হয়তো এরকম হতে পারে তবে ঠিক আছে যাই কিছু হোক যেহেতু এখানে মানে মনিটরি ট্রানজ্যাকশন এটার মধ্যে ইনভলভ আসলো তো ওইটা তো মানে দেখা উচিত আসলো ওই টাকাটা যেটা এটা অনেক বড় অঙ্কের টাকা 15 লক্ষ 20 লক্ষ টাকা এটা কিন্তু সোজা ব্যাপার না একটা মানুষের মানে পুরা সারা জীবন জায়গায় এই টাকাটা এই জমা পুঁজিটা জমা করতে তাই এটা কিছুটা ভাগ্যশীল এটা ইনভেস্টমেন্ট করছিল তো এরকমই হয় তাহলে কেমনি কী করবো এখন আইন যদি সাহায্য করতে ভালো আর কি করা যায় যার বিরুদ্ধে ইয়ে করছে তার নাম কি উদয়ন দেববর্মা বাড়ির মালিকের যার নামে প্রপার্টি আর প্রপার্টি যদি চেঞ্জ হয়ে থাকে কারোর নামে ট্রান্সফার হয়ে থাকে এরকম তনুশ্রী দেববর্মা টাইমের বাড়ি Razkoragon Shimameni Kokthum, Chini Korang.